নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তবে 2 দিন আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি। এর মূল বিষয় হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে 2টা দিন আমার ভিডিও আপলোড দিতে লেট হয়েছে। তো কোনো অসুবিধা নেই, এখন আমি খুব ভালো আছি, কোনো প্রবলেম নেই, ভালো আছি। তো এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমরা যেই সিম থেকে কথা বলি, যে বিভিন্ন অপারেটরে কথা বলি, সেখানে কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু কেটে নেয় সিমে, ঠিক আছে? অনেক টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যায় মিনিট কথা বলতে গেলে। তো আমরা চাচ্ছি যে এটা কত কম করা যায়, বা এখন আমরা যদি যে কোনো অপারেটরের কথা বলি, একটা সিস্টেম আছে, সেটা যদি করার পর আমরা যে কোনো অপারেটরের কথা বলি, তাহলে কিন্তু মাত্র 35 পয়সা মিনিটে আমরা কথা বলতে পারবো যে কোনো অপারেটরে। ভ্যাটটা দিয়ে হয়তো বা 40 পয়সা কাটবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে আসো। আর যারা আগে থেকে করে রেখেছো, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অবশেষে ফিরে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো সবচেয়ে কম রেটে কথা বলার জন্য আমাদের একটা অ্যাপস দরকার পড়বে। অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ব্রেলিয়ান, ঠিক আছে? BRILL, ব্রেলিয়ান অ্যাপস। এই যে ব্রেলিয়ান লেখার সঙ্গে সঙ্গে যে অ্যাপসটি আমাদের সামনে ওপেন হবে, এই যে অ্যাপসটি, এই অ্যাপসটি আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে সামনের দিকে যেতে বলছে, তো আমি সামনের দিকে এভাবে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে স্টার লেখা আসছে, ঠিক আছে? স্টার লেখাতে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার একটা সচল ফোন নাম্বার চাচ্ছে। তো আমি তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে? ওটিপি যাওয়ার পর সেই ওটিপি কোডটা আমাকে এখানে বসাইতে হবে। তো ওটিপি একটা চলে গেছে, ওটিপি কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে বসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেখো কিভাবে এটা ওপেন হয়ে গেছে। কন্টিনিউ বাটন আসছে, কন্টিনিউ বাটনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে অ্যালাউ বাটন চাচ্ছে, অ্যালাউ করে দিলাম। তারপর আবার অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখানে আমার একটা ফার্স্ট নেম চাচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখানোর জন্য একটা নাম এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা নাম দিয়ে দিলাম। তারপর লাস্ট নেম চাইছে, তো আমি দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড ফটো চাচ্ছে, তো আমি ওটা এখন দিচ্ছি না। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখো ব্রিলিয়ান্স অ্যাপসটি আমার ওপেন হয়ে গেছে। এখন আমাকে এটা কন্টিনিউ করে নিতে হবে। তো আমি কন্টিনিউ করে নিলাম। তারপর অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করলাম। দেখো যে আমার ব্রেনিয়াল অ্যাপসটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে 2টি প্রসেসে কথা বলা যায়। একটি হচ্ছে এখানে টাকা রিচার্জ করে, যেভাবে আমরা টাকা রিচার্জ করে আমাদের সিমে, সেভাবে টাকা রিচার্জ করে এখানে থেকে কথা বলা যাবে। এবং এই ব্রেলিয়ান অ্যাপসটি যারা ব্যবহার করে তাদের সঙ্গে কথা বলা যাবে, সেটা ফ্রিতে, ঠিক আছে? তো আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখো যে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এনআইডি, যে এখানে এনআইডি লেখা আসছে, এনআইডির উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে এনআইডির যত ডকুমেন্টস সবগুলো এখানে চাইবে। এখানে আমার জন্ম তারিখ দিতে হবে, বছর দিতে হবে, তারপর জাতীয় পরিচয়পত্র দিতে হবে, তারপর জাতীয় পরিচয়পত্রের ছবি, সামনের ছবি, পিছনের ছবি, এসব দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। অর্থাৎ এগুলো করে রাখলে কিন্তু এই সুবিধাগুলো আমরা এখানে পাবো। তো এইগুলো আমি এখানে দেখাতে পারছি না, কারণ এটা ইউটিউব পলিসির বাইরে, কপিরাইট আসতে পারে। তো যাই হোক, এখানে এখানে দেখো মাই ব্যালেন্সের উপরে যদি আমি ক্লিক করি, এখানে দেখো অ্যাড ব্যালেন্স, অর্থাৎ এখানে আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো অ্যাড ব্যালেন্স যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখো যে এখানে বিভিন্ন পর্যায়ে কিন্তু এখানে বলছে প্লিজ রিটার্ন টু দি প্রাইসেন্ট পেজ, সাহায্যের জন্য যোগাযোগ করুন। এখানে বলতেছে ওই একই কথা, যে আমার অ্যাকাউন্টে টাকা নেই, তো আমাকে এনআইডি কার্ডটি ওখানে ইউজ করতে হবে। করার পরেই কিন্তু আমরা এখানে টাকা লোড করতে পারবো, ঠিক আছে? তো এই কথাটা এখানে বলতে হচ্ছে। এখানে কল রেটের উপরে যদি আমি ক্লিক করি, এখানে বাংলাদেশ বা সৌদি আরব, অনেক দেশের, এখানে কয়েকটি দেশের দেখাচ্ছে ওরা, ঠিক আছে? তো বাংলাদেশ 00 দেখাচ্ছে, তারপরে সৌদি আরব দেখাচ্ছে 18, তারপরে 18, তারপর 13, তারপর 18, ঠিক আছে? তো যাই হোক, যে এখানে আমরা এসএমএস করতে পারবো, কল করতে পারবো। তো আমরা আরেকটু পিছনে যাই। এখানে দেখো যে পার্সোনাল মেসেজ এক্সট্রা, তারপরে এখানে মেসেজ আসছে আমার, এখানে একটা মেসেজ ওরা পাঠিয়েছে আমি এটা খোলার সময়।
তো দেখো অনেকগুলো মেসেজ এখানে পাঠিয়েছে টেলিগ্রামে ওরা। দেশের প্রথম কলিং অ্যাপ ব্রিলিয়ান্ট, ঠিক আছে। কানেক্ট ডাউনলোডের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ওয়াপ নেট কল চালু করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন পদ্ধতি ভিডিওতে দেখে নিন, ঠিক আছে। এটা বলতেছে ওরা যে এটা যদি অফলাইনে আমি কথা বলি তাহলে কিন্তু আমাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। আর যদি আমি অনলাইনে কথা বলি অর্থাৎ নেট চালু থাকতে হবে এই অপারেটর থেকে কথা বলতে হলে। আর আমি যাকে ফোন দেবো তার কাছে কিন্তু একটা নতুন নাম্বার যাবে। আমার এই যে নাম্বার দিয়ে আমি খুললাম এই নাম্বার না, একটা নতুন নাম্বার ওখানে 096 কোড নাম্বার প্রথম থাকবে, ওই নাম্বারটা ওখানে গিয়ে শো করবে। তো আমরা একটা নতুন নাম্বার পাচ্ছি এবং কল রেট 35 থেকে 40 পয়সার মধ্যে পেয়ে যাচ্ছি। এটা যে কোনো নাম্বারে মানে যে কোনো অপারেটরের নাম্বারে ফোন দিলে কিন্তু এটা আমাদের ফোন থেকে কাটবে, ঠিক আছে। আর এখানে একটা সহজ পদ্ধতি হলো যে এখানে আমাদের টাকা লোড করার জন্য বাইরে যেতে হবে না, আমাদের বিকাশ, রকেট বা এইসব মাধ্যম দিয়ে আমরা কিন্তু এখানে রিচার্জ করে নিতে পারবো। তো বন্ধুরা বুঝতে পারলে যে এভাবে আমরা আমাদের কল রেটটা অনেক কম করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি। আমি ছিলেন নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলে নারায়ণ টেক চ্যানেল।